প্রত্যেক ভিডিওর মতো এই ভিডিওটিতে নিয়ে এসেছি শিক্ষামূলক কিছু জিনিস। এই ভিডিওটির শেষে আপনাদের কাছে আমি কিছু শিখব আর আমি আপনাদেরকে কিছু শিখিয়ে যাওয়ার চেষ্টা করব। তার জন্য শুধুমাত্র একটা জিনিস দরকার, সেটা হলো আপনাদের সাপোর্ট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এবং আশ্চর্য কিছু জিনিস, জানা অজানা কিছু জিনিস শিখে নিই। আজকের আলোচনার বিষয় হলো স্বামী বিবেকানন্দের বিখ্যাত বাছাই করা 5টি উক্তি। এই 5টি উক্তি থেকে আমরা এমন কিছু শিখতে পারি যে জ্ঞান হয়তো আজকে পর্যন্ত আমাদের ছিল না। নাম্বার 1, যে বলে তার আর শেখার কিছু নেই, সে আসলেই মরতে বসেছে। এই পৃথিবীতে যতদিন বেঁচে আছো কিছু না কিছু শিখতে থাকো। স্বামীজি বললেন, আপনি যদি শেখা বন্ধ করে দেন তাহলে আপনি স্থির হয়ে যাবেন, আর স্থির হয়ে গেলে আপনি পুকুরের জলের মতো পচে যাবেন। আপনি যদি নদীর জলের মতো স্বচ্ছ হতে চান তাহলে প্রতিনিয়ত আপনাকে আপডেট করতে হবে। আর আপনি প্রতিনিয়ত নিজেকে তখনই আপডেট করতে পারবেন যখন আপনি নতুন কিছু শিখতে থাকবেন, না হলে আপনি আস্তে আস্তে পিছিয়ে পড়বেন। আর এটা যদি আপনি না করতে পারেন, আপনি যে কোনো কর্ম করেন না কেন, সেটা হোক ব্যবসা, কোনো চাকরি বা যে কোনো কিছু, আপনি একটা সময় পর দেখবেন পিছিয়ে পড়েছেন। নতুন কেউ এসেছে এবং তার নতুনত্ব কিছু অভিনব পন্থা অবলম্বন করে সে আপনাকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে। আপনি যদি প্রতিনিয়ত নিজেকে আপডেট করতে থাকেন, শিখতে থাকেন, তাহলে কোনোদিনও আপনি পিছিয়ে পড়বেন না। আর এই একটা ভুলের কারণেই আমরা অন্য মানুষের থেকে পিছিয়ে পড়ি। নাম্বার 2, আমরা ভিতরে যা বাইরে ঠিক তাই দেখি। কারণ এই জগৎটা অনেকটা আয়নার মতো। আপনি মনে করছেন আপনি ভিতরে রাগ পুষে রেখে মুখে এক ঝলক হাসি দেখাবেন, সেই হাসিটা সেই রকম হবে না, বা সেই হাসিটা সেই রকম হয় না যখন আপনার ভিতরে আনন্দ থাকবে এবং আপনার মুখে হাসি থাকবে। এটা আমরা সবাই বুঝি। আমরা ভিতরে যা ঠিক বাইরে তাই আমাদের দেখায়। মুখ হলো মনের আয়না। একটা মানুষের মনে কি চলছে তার মুখ দেখলেই আপনি বুঝতে পারবেন। তাই তো স্বামীজি বললেন, আমরা ভিতরে যা বাইরে ঠিক তাই দেখি। এই জগৎটা অনেকটা আয়নার মতো। আপনি যার সঙ্গে যেই রকম ব্যবহার করবেন, প্রতিদানে সেই রকম ব্যবহার পাবেন। আপনি কাউকে ভালোবাসলে তার বিনিময়ে পাবেন ভালোবাসা। আপনি কারোর ক্ষতি চাইলে, তাহলে সেই ব্যক্তি যদি আপনার ক্ষতি না করে, কিন্তু সময় আপনার ক্ষতি করে দেবে। সময়ের হাত থেকে আপনি নিস্তার পাবেন না। সময় আপনার কর্মের প্রতিদান ঠিক দিয়ে দেবে। নাম্বার 3, স্বামীজি বললেন, যদি সফল হতে চাও তাহলে একটা লক্ষ্য স্থির করো এবং তার উপর তোমার সমস্ত ধ্যান জ্ঞান সব কিছু অর্পণ করে দাও। এটা একমাত্র স্বামীজির উক্তি, যেটা শুনলে বা বুঝলে আমরা বুঝতে পারি যে আমরা কেন ব্যর্থ হই। আমাদের এই পৃথিবীতে দেখবেন হাজারো মানুষ হাজারো রকম পরিকল্পনা নিয়ে, হাজারো রকম চিন্তা নিয়ে ব্যস্ত, কিন্তু হাজারটা মানুষের মধ্যে আপনি দেখবেন একজন ব্যক্তি সফল। কিন্তু অসফলের কারণ অনেক হতে পারে। তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা, যে আমরা কি করতে চাইছি আমরা নিজেরাই স্থির করতে পারি না। তাই আজ থেকে আমরা যদি কিছু করতে চাই, সবার আগে স্থির করে নেব আমি এটাই করব, আর তার উপর আমার সমস্ত কিছু দিয়ে দেব। দেখবেন বর্তমানের দিকে তাকালে আপনি যেই কাজ করেন না কেন, অনেক মানুষ সেই কাজ অলরেডি করছে। সেটা আপনি ব্যবসা বলুন, চাকরি বলুন, যে কোনো কিছু বলুন। তাহলে আপনাকে তাদের থেকে বেটার হতে হবে। আর সেটা হওয়ার জন্য কি করতে হবে? আপনার সেই কাজটাকে আপনাকে ভালোবাসতে হবে। তারপর সেই কাজের মধ্যে আপনি নতুনত্ব খুঁজে পাবেন। 4 নম্বরে স্বামীজি বললেন, সত্যের জন্য তুমি সব কিছু ত্যাগ করো, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করো না। স্বামী বিবেকানন্দের এই বাণীটার দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারবো খুব ভালো করে যে আমরা কি ভুল করে থাকি, যার জন্য আমাদের হয়তো একটা সময় প্রচুর অর্থ থাকে কিন্তু মনের শান্তিটা থাকে না। আমরা কোনো কিছু অর্জন করতে গিয়ে আস্তে আস্তে নিজের মৌলিকত্ব, সততা বিলীন করে ফেলি, আর যার জন্য আমরা মানসিকভাবে শান্তি পাই না। তবে এটা সবার জন্য নয়, কিন্তু বেশিরভাগ মানুষই আমরা এটাই করে ফেলি, সেটা হোক ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে। 5 নম্বরে স্বামীজি বললেন, কখনো না বলো না। কখনো বলো না যে আমি এটা পারবো না। তুমি সব পারো, তুমি অনন্ত, তুমি ইচ্ছা করলেই তুমি সব কিছু করতে পারো। আসলেই সত্যি। দেখবেন আমরা যদি মনে করি কোনো কাজ করব না, তাহলে হাজারো অজুহাত থাকে সেই কাজটা না করার জন্য। আর যদি মনে করি সেটা করব,
দেখবেন সেটা খুব সহজ হয়ে যায়। তাই কখনো কোনো কাজে না বলবো না। এই পৃথিবীতে কেউ হয়তো এই কাজটা করছে, তার মানে আমিও পারবো। তার জন্য আমাকে একটু জানতে হবে আর একটু চেষ্টা করতে হবে। স্বামীজির এই 5টি উক্তি আজকে যে ভিডিওটিতে আলোচনা করলাম, আশা করছি এই 5টি উক্তির মধ্যে যদি একটা উক্তি আমরা মেনে চলতে পারি, তাহলে আগামী দিনে আমাদের চলার পথটা সুগম হবে, আমরা অনেক লাভবান হতে পারবো।